দু চোখ যতদূর যায় শুধু পানি আর পানি। তুমুল স্রোত যেন কিছুতেই থামার নয়। ভয়াবহ বন্যার পানিতে ভাসছে পাকিস্তানের কয়েকটি প্রদেশ। এর তীব্রতা এতই যে প্রতিটি অবকাঠামোই ভয়াবহতার শিকার হয়েছে। ভেঙে পড়েছে ইটের দেওয়াল, তলিয়ে গেছে ফসলি জমি, পানিতে ভাসছে শহুরে অবকাঠামো, ঘর ছাড়া হয়েছে লাখ লাখ মানুষ। সব মিলিয়ে কঠিন এক সময় অতিক্রম করছেন পাকিস্তানের পূর্বাঞ্চলের প্রায় 15 লাখ মানুষ। ভয়াবহ এই বন্যার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। অতিবর্ষণে নিজেদের নদীগুলো প্লাবিত হতেই রাভি নদীর ওপর নির্মিত থেইন বাঁধের সব কপাট খুলে দেয় ভারত। আর এ কারণে চেনাব ও শতদ্রুর পানি বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করে। মূলত এ কারণে পাঞ্জাব প্রদেশের শত শত গ্রামে হুহু করে ঢুকে পড়ে পানি। সেই পানিতেই দেখা দিয়েছে এমন বন্যা পরিস্থিতি। যদিও বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের অভিযোগ অস্বীকার করেছে ভারত। 2.8 বিলিয়ন লোগোকে টানা ভারী বর্ষণের পর চেনাব, রবি ও শতদ্রু নদীর পানি একসঙ্গে উপচে পড়ায় পাকিস্তানে দেখা দিয়েছে নজিরবিহীন বন্যা পরিস্থিতি। এই তিনটি আন্তঃসীমান্ত নদীর পানি একই সময়ে ফুলে ওঠা পাকিস্তানের ইতিহাসে প্রথম। এতে পাঞ্জাব প্রদেশে 2300টিরও গ্রাম প্লাবিত হয়েছে। পাঞ্জাব দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত 4,81,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাণ বাঁচাতে 4 লাখেরও বেশি গবাদি পশুকে উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 15 লাখেরও বেশি। এদিকে পাঞ্জাবের রাজধানী লাহোরেও পরিস্থিতি ভয়াবহ। শহরের উপকণ্ঠ শাহদারায় বহু পরিবার ঘর বাড়ি ছেড়ে স্কুলে আশ্রয় নিয়েছে। নতুন আবাসিক এলাকার অনেকটাই পানিতে ডুবে আছে। স্থানীয় কৃষকদের বরাতে রয়টার্স জানিয়েছে, বন্যায় তাদের ফসল ও ঘরবাড়ির সবকিছুই ধ্বংস হয়ে গেছে। গবাদি পশুগুলোকে বাঁচানোর চেষ্টা করা গেলেও সরকারের কাছ থেকে কোনো সাহায্যই পায়নি ক্ষতিগ্রস্তরা। এমনকি সঠিক সময়ে বন্যা নিয়ে কোনো তথ্য না দেওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ये सामान अभी हमारे पास तो जहाँ पे जो हमारा सामान था वो জুনের শেষে শুরু হওয়া মৌসুমি বন্যায় এখন পর্যন্ত প্রাণ ঝরেছে 835 জনের। এর মধ্যে শুধু পাঞ্জাব প্রদেশেরই 195 জন। প্রাণহানির পাশাপাশি ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিপুল সংখ্যক গবাদি পশু বন্যার পানিতে তলিয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর নতুন করে আরও বৃষ্টি, ঝড় ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। এতে বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আশরাফুল ইসলাম, একাত্তর।